মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবেই হবে, কেউ রুখতে পারবে না এবং করব করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। 6 ডিসেম্বর তার শিলান্যাস। আর এই নিয়ে মুর্শিদাবাদ ও তার আশপাশের জেলার মুসলিম কমিউনিটি মানুষের মধ্যে উত্তেজনা যেমন চরম পর্যায়ে, পাশাপাশি রাজ্য রাজনীতিতেও তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে হুমায়ুন কবিরকে টিএমসি তার দলের থেকে বহিষ্কার করে দিয়েছে। হুমায়ুন কবির ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি। কেন ভাই এবার এত জ্বালা করছে কেন? তোমার নেত্রী ধর্মনিরপেক্ষতার আড়ালে উন্নয়নের পাঁচালীর নামে 250 কোটি সরকারি টাকা ব্যয় করে, জনসাধারণের ট্যাক্সের টাকা ব্যয় করে দীঘার জগন্নাথ মন্দিরের ফিতে কেটে 14 বার উদ্বোধন করছে হিন্দু ভোট হাতে রাখার জন্য। গঙ্গাসাগরে 1700 কোটি টাকা ব্যয় করে গঙ্গাসাগর সেতু বানাচ্ছে। শিলিগুড়িতে 17 একর জমির উপর মহাকাল মন্দির নির্মাণ করছে। নিউ টাউনে 15 একর জমিতে দুর্গা অঙ্গন বানাচ্ছে। এ কথা তো আর আমি বানিয়ে বানিয়ে বলছি না, তৃণমূল তার উন্নয়নের পাঁচালিতেই প্রচার চালাচ্ছে। দেখো আমরা হিন্দুদের জন্য কত কিছু করছি। এই আবহাওয়ায় তারই দলের সংখ্যালঘু মুসলিম নেতা হুমায়ুন কবির মুসলমানদের ভোট হাতে রাখার জন্য যদি একটা বাবরি মসজিদ বানানোর ঘোষণা করে, তাতে তো রেগে আগুন হয়ে গিয়ে বহিষ্কার টহিষ্কার করার তো কিছুই নেই। কারণ ধর্মের রাজনীতি তোমরা সংখ্যাগুরুরাই তো শেখাচ্ছ। আজ বিজেপির মতো কেন্দ্রীয় পার্টি একজন দেশের প্রধানমন্ত্রী, যিনি একজন ধর্মপ্রাণ হিন্দুকেও প্রতিনিধিত্ব করছেন, তেমনি একজন ধর্মপ্রাণ মুসলমানেরও প্রতিনিধিত্ব করছেন, যিনি সারা ভারতবর্ষের প্রত্যেক ধর্ম বর্ণের মানুষের প্রতিনিধিত্ব করছেন। সেই নরেন্দ্র মোদীও এক রাম মন্দির উদ্ঘাটন প্রতি নির্বাচনের আগে গিয়ে করে আসছেন। বাংলার মুখ্যমন্ত্রীও তেমনি মুখে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ে প্রকাশ্যে দুর্গাপুজোর জন্য ক্লাবকে কোটি কোটি টাকা বিলিয়ে দিচ্ছে। এই রকম পরিস্থিতিতে, এই রকম পটভূমিতে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের মতো নেতার বাবরি মসজিদ বানানোর ঘোষণা তাই আশ্চর্যের কিছু নয়। কারণ দেশের সংখ্যাগুরুরাই ধর্মীয় রাজনীতির বীজকে সযত্নে লালন পালন করছে। ভুলে গেলে চলবে না, ভারত 20 কোটি মুসলিমের বাস। ইন্দোনেশিয়া পাকিস্তানের পর ভারত 3 নম্বর দেশ যেখানে এত বেশি সংখ্যায় মানুষ ইসলাম ধর্ম পালন করে। আর সেই দেশের 20 কোটি মানুষ যখন সোশ্যাল মিডিয়ায়, টিভিতে, খবরের কাগজে রাত দিন দেখছে প্রধানমন্ত্রী মন্দির নিয়ে পড়ে আছে, মুখ্যমন্ত্রী মন্দির নিয়ে পড়ে আছে, এই সব দেখতে দেখতে ক্লান্ত মুসলিম সম্প্রদায় যখন দেখছে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের মতো নেতা বাবরি মসজিদ বানানোর ঘোষণা করছে, তখন এই সব মানুষ তো ভাই আনন্দে আত্মহারা হবেই। হুমায়ুন কবিরকে তাই মাথায় তুলে নিয়ে নাচবেই। এই সব মানুষের উত্তেজনা দেখে মনে হচ্ছে এরা খুবই এক্সাইটেড, এদের জীবনে নতুন কোনো অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। তাও আবার বিতর্কিত বাবরি মসজিদ হাতের নাগালে পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে নেতা। দেখা যাক না কি হয়, কোথাও এদের মাইন্ডসেট তাই বলছে।